আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ শুষ্ক শুষ্ক মানে কোনো রেনফলের আগামী 5 তারিখ পর্যন্ত তো কোনো রেনফলই নেই। উষ্ণ দিন, অস্বস্তিকর দিন, এবং বেশ কয়েকটি জেলাতে হিটওয়েভেরও সম্ভাবনা আছে পশ্চিমের জেলাতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এগুলোতে। এই তাপপ্রবাহের যে সতর্কতা, সেটা যদি একটু বিস্তারে বলেন যে কিরকম সতর্কতা কেন দিচ্ছেন? তাপপ্রবাহের সতর্কতা কারণ তাপপ্রবাহের ভীষণ অ্যাডভার্স এফেক্ট আছে, অ্যাডভার্স এফেক্ট টু হিউম্যান কমিউনিটি, ইভেন এমনকি আপনার কেটল, ওদের প্রত্যেক, এই জন্য আপনার এটা আপনাকে দিতেই হবে, কারণ এখন আইএমডি যে কোনো ওয়েদারের ইম্প্যাক্ট বেসড ফোরকাস্ট দেয় আর কি। তাহলে একটা ওয়েদার, এই যে তাপপ্রবাহটা বিভিন্ন সেক্টরকে কিভাবে প্রভাব ফেলে, যেমন স্বাস্থ্য, কৃষি, জল ইত্যাদিগুলোতে, এবং জেনারেল পাবলিককে, সেই জন্য সদাই যেমন নানা রকম হেলথ ইস্যু হয়, তারপর ইয়েতে আপনার হিট ওয়েভে হিট স্ট্রোক হয়ে যায়, ক্র্যাম্প হয়, নানা রকম হয়। সেই জন্য আমরা সবসময় এই সমস্তগুলো ইয়ে দিই আর কি, মানে সতর্কতা দিই, যে একটা সার্টেন টাইমও আমরা বলে দিই যে বেলা 11টার পর রাস্তায় বেরোবে না। হ্যাঁ, প্রচুর পরিমাণ জল খাবে, তেষ্টা না পেলেও জল খাবে, ঠিক আছে, রেস্ট নেবে, এবং বিভিন্ন রকম গর্ভবতী মহিলার ক্ষেত্রে, এবং এই যে সমস্ত বিভিন্ন কোম্পানি যারা রাস্তায় কাজ করে, তাদের ওয়ার্কিং শিডিউলটাকে চেঞ্জ করানো ইত্যাদি নানা রকম আমরা সতর্কবার্তা দিই, কারণ এগুলো যদি এই সতর্কগুলো না মানা হয়, দে মে অ্যাট্রাক্ট হেলথ হ্যাজার্ড। এই যে কোন কোন জেলা, পশ্চিমের জেলাগুলো একটু পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে আপনার, এমনকি বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে আপনার সতর্কতা দেওয়া হয়েছে আর কি। কবে অবধি? এটা আপনার দিয়েছে আপনার 5 তারিখ পর্যন্ত আছে। আপাতত আমি 3 দিনের কথা বলি, কারণ এগুলো তো আপনারা তো প্রতিদিনই আসছেন। আগামী 3 দিনে আপনার এইগুলোতে দেওয়া হয়েছে আপনার হিটওয়েভের সতর্কতা। কলকাতার ক্ষেত্রে কিছু আছে এটার প্রভাব? ধরুন তো ওই জেলাগুলোতে আপনি বলছেন তাপপ্রবাহ, কলকাতাতে কলকাতাতে প্রভাব বলতে, কলকাতার ওয়েদার তো আমরা দেখতেই পাচ্ছি, ড্রাই হয়ে গেছে, অস্বস্তিকর পর্যন্ত হচ্ছে। শুধু অস্বস্তিকর, দেখুন গরমই ওকে, গরমের দিনে গরম তো পড়ে, কিন্তু তবুও যদি মাঝে মাঝে একটু হাওয়া দেয় না, তবুও ঠিক আছে। আপনি দেখে লক্ষ্য করে দেখুন, হাওয়াটাও কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবারে হাওয়া চালু হওয়া বা হাওয়া বন্ধ হওয়া, এগুলো সমস্ত কিছু নির্ভর করছে কোনো সিনপটিক সিচুয়েশনের উপর। তার মানে কি, তেমন কোনো সিনপটিক সিচুয়েশনই নেই যেটা কিনা হাওয়ার প্রভাব আনে। খালি একটা হাওয়াই আমরা পাচ্ছি পুরো রিজিয়ন জুড়ে, দ্যাট ইজ ফ্রম নর্থ ওয়েস্টার্লি। তার মানে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়াগুলো আসছে, এবং উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে আপনারা বুঝতেই পারছেন, ওটা প্রচন্ড ড্রাই এবং ওটা প্রচন্ড গরম, বিয়ার টিয়ার টাচ করে আসছে, বুঝতে পারছেন তো। সেই জন্য আমাদের এলাকাতে আপনার ড্রাই এবং গরম হাওয়া ঢুকছে। এবং আর একটা যেটা ব্যাপার, যেটা আর একটা ইম্পর্টেন্ট, দেখুন অনেক, যে মনে করুন ঠিক আছে ড্রাই এবং গরম হাওয়াটা ঢুকছে, কিন্তু ওই যে ড্রাই এবং গরম হাওয়ার ইফেক্টটা অনেক সময় অফসেট হয়ে যায় যদি বে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপারের একটা সাপ্লাই হয়। এটা আপনার দক্ষিণবঙ্গ তো ওটা তাহলে কি হচ্ছে, কিছুটা অন্তত এবারে কথা হচ্ছে, ওই যে বে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপার সাউথ বেঙ্গলে, মেনলি আপনি কলকাতার কথা বলছেন, ওখানে আমরা পাবো কি পাবো না, দ্যাট ডিপেন্ড করছে ওই সাপ্লাই এজেন্টস, যে সাপ্লাই এজেন্ট যার নাম কিনা একটা অ্যান্টিসাইক্লোন ওভার বে অফ বেঙ্গল, ওই অ্যান্টিসাইক্লোনটি কোথায় আছে এবং তার শক্তিখানি কতটা। সে যদি ফেভারেবল পজিশনে না থাকে, তাহলে সে থাকবে, তার আউটফ্লো থাকবে, কিন্তু সেই আউটফ্লোটি আমরা পাবো না, যেটা বর্তমানে এই স্থিতিটাই রয়েছে। তাপমাত্রা কত হওয়ার সম্ভাবনা আছে? তাপমাত্রা আমরা দেখুন আগামী 2-3 দিনে আমরা গ্র্যাজুয়ালি 2-3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে আর কি। সেটা কলকাতার ক্ষেত্রে? কলকাতার ক্ষেত্রে হয়, কলকাতার ক্ষেত্রে ধরুন 38 ডিগ্রিও বলা হয়েছে। ওই জেলাগুলোর ক্ষেত্রে ওই এক জায়গাতে আমি দেখলাম ইভেন 41ও হচ্ছে। ওটা আই থিঙ্ক ইট ইজ পুরুলিয়া বাঁকুড়া, ওই জায়গা ওইখানেই আপনার 41 ডিগ্রি। চৈত্র মাসেই হ্যাঁ, ইয়েস, চৈত্র। না, আমরা এটা মানে অ্যান্টিসিপেট করছি, তার কারণ যেটা বললাম আপনাকে আর কি। আজকে কলকাতায় কোনো কালবৈশাখীর মতো আজকে কিচ্ছু সতর্কতা নেই কলকাতায়। না, শুষ্ক, একদমই শুষ্ক, কারণ কোনো ওয়াটার ভেপার নেই। আমি দেখলাম মুখগুলো শুকিয়ে যাচ্ছে কিরকম, দেখুন কোনো ঘাম নেই, কিচ্ছু নেই, একদম শুকনো শুকনো লাগছে আপনার। গরম আরো বেশি লাগে?
গরম না, না এটা গরম মানে এটা অনেকে আবার ভালো লাগে, এবার শুকনো বেশ ড্রাই ড্রাই লাগছে, হ্যাঁ ঘাম টাম হচ্ছে না, বারবার মুখ মুছতে হচ্ছে না, ঠিক আছে। তাহলে অনেক সময় মুখে ঘাম হলে একটু পাউডার ফাউডার নিয়ে মুখে টুকে ইয়ে করে, এখন সেটা করতে হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে ওটা এটা থেকে হচ্ছে শরীর ডিহাইড্রেশনের চান্স অনেক বেশি থাকে আর কি। এই জন্যে লোকজনকে বারবার করে আপনার ইলেকট্রলের জল, নুন চিনির জল এসব খাওয়াও পরামর্শ দেওয়া হয় আর কি। ডাব খেতে পাই চাই না পাই, অ্যাটলিস্ট নুন চিনির জলটা যাতে খাওয়া হয়, অ্যাটলিস্ট তাও যদি না হয় এটা কন্টিনিউয়াস জল খাওয়া আর কি। উত্তরবঙ্গে 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 আপনার কিন্তু একটা জিনিস, প্রতিদিনই বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার প্রত্যেক দিনই ওখানে কিন্তু বৃষ্টির, অনলি থিং হচ্ছে বৃষ্টির স্পেশিয়াল কভারেজটা ভ্যারি করছে, কখনো ধরুন আইসোলেটেড, কখনো ধরুন ইয়ে হচ্ছে আর কি, কখনো 25%-এর নিচে, কখনো 50% নিচে, বাট বৃষ্টিটা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের মানে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্ট গুলো রয়েছে। তারপরে ওটা অ্যাজ উই গো অন টুয়ার্ডস দিস উইক এটা ধীরে ধীরে নিচের দিকে একটু নামছে। 6 তারিখ নাগাদ 6 তারিখ নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেরও বৃষ্টির সম্ভাবনা আছে বেশ কয়েকটি জেলাতে। কলকাতাটা আমাকে যদি একটু দেখতে পারমিশন দেন তাহলে আমি একটু দেখতে পারি। সাউথ 24 পরগনা, সাউথের ডিস্ট্রিক্ট গুলো 6 থেকে শুরু হচ্ছে, সাউথের ডিস্ট্রিক্ট গুলো মানে সাউথ 24 পরগনা পড়ছে। আচ্ছা, তারপরে আপনার সাউথ মিদনাপুরও পড়ছে, সাউথ মেদিনীপুরটা ইস্ট মিদনাপুরটা পড়ছে, আর আপনার হ্যাঁ ইস্ট মিদনাপুর পড়ছে, আর মিদনাপুর ওয়েস্টটাও বটে, ওয়েস্টটাও, ব্যাস এই তিনটে। এখন আপনি যদি সাউথ 24 পরগনাকে মধ্যে যদি কলকাতাকে ধরেন তাহলে হয়তো কলকাতাও পেয়ে যেতে পারি, কিন্তু আদারওয়াইজ কলকাতার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রেন ফোরকাস্ট আর এত কম জায়গার জন্য বুঝতেই পারছেন 6 তারিখের রেনফল দেওয়াটা মুশকিলের ব্যাপার আছে। তো আমরা এই জন্য গোটা সাউথ বেঙ্গলেরটা দিই। সাউথ বেঙ্গলে কিন্তু সাউথ বেঙ্গল এই তিনটে ডিস্ট্রিক্ট কোনটা বলুন, দক্ষিণ 24 পরগনা, আচ্ছা আচ্ছা আপনার ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আর একটা হচ্ছে নর্থ 24 পরগনাটা বললাম মনে হয়। হ্যাঁ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কারেক্ট, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, এই যে সাউথের জেলাগুলো, এগুলোতে 6 তারিখ থেকে বৃষ্টির সময়, বৃষ্টি মানে তখন এই থান্ডারস্টর্ম রিলেটেড বৃষ্টি আর কি, রেন